বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ডায়াপার ডিজাইন করব। 16x16 ঘরে একটি ডায়াপার ডিজাইন অঙ্কন করব। এর জন্য আমরা ডায়াপার ডিজাইন কাকে বলে? ডায়াপার ডিজাইন মূলত হচ্ছে আমাদের হ্যারিংবোন ডিজাইনের হচ্ছে টানা এবং পড়েনের বিপরীত পাশে এবং দুটির সংমিশ্রণ করে ডায়াপার ডিজাইন গঠন করা হয়। এটি হ্যারিংবোন ডিজাইনের মতনই আর কি। তো আমরা প্রথমে দেখি কিভাবে আঁকবো। 16x16 ঘর নেই, 5, 10, 15, 16। আমরা 16x16 ঘর নেব। 5, 10, 15, 16। আচ্ছা, আমরা 16x16 নেই করি। আচ্ছা, 16x16 আমাদের হচ্ছে আমরা এটি 4 আপ 4 ডাউন নিয়ে করবো। 4 আপ 4 ডাউন। আবার আমরা ঘরটিকে 4টি ভাগ করে নেব। 8, 6, 7, 8। ডায়মন্ড ডিজাইনের মতন আমরা 4টি করে ভাগ করে নিলাম। এখন আমাদের স্টেট পয়েন্ট ডায়মন্ড ডিজাইনের ছিল এখানে, এটারও স্টেট পয়েন্ট এখানে হবে। আমাদের এখানে নাম্বারিং করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এখানে দেখেন আমাদের ডিজাইনটি এখান থেকে শুরু হবে। আমরা ডিজাইনটি শুরু করি 4 আপ 4 ডাউন দিয়ে। 1, 2, 3, 4, 5, 6। এই ভুল গেছে, আমাদের 4টা হবে, আমরা সবগুলো দিয়ে ফেলছি। 1, 2, 3, 4। এই দুটো আমাদের হবে না, এই দুটো আমাদের ভুল গেছে। দুটো বাদ, দুটো বাদ। 2, 4। আচ্ছা, 1, 2, 3, 4। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। মানে ডিজাইন এমন সূক্ষ্ম, একটু ভুল গেলে পুরো ডিজাইন ভুল যাবে। একটু মন ওদিক এদিক হয়ে গেলে ছাড়া পড়ে গেছে। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। ঠিক আছে, এখন আমরা কি করব? এটি তো আমরা করলাম। এখন আমাদের মনে রাখতে হবে ডায়াপার ডিজাইন আমরা যেমন হেরিংবোনের সময় কি করছিলাম, এই যে এই ফাঁকা ঘরগুলো আছে না, এই সাইডে ফাঁকা ঘরটা, এই ফাঁকা ঘরে এখানে যেটা ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে এই সাইডে আমরা ফাঁকা ঘরগুলোকে আপ করব। তাহলে আমরা দেখি কি কি ফাঁকা আছে এখানে। আমাদের এই যে এক নাম্বার ফাঁকা যেটা আছে এখানে ফাঁকা দিলাম একটা, এটার জন্য এটা এখানে একটা ক্রস, এটার জন্য এটা দিয়ে দিলাম, এটার জন্য এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে 4টা আপ ছিল, এখানে 4টা ডাউন ছিল, আমরা এখানে 4টা আপ করে দিলাম। আবার 2 নাম্বার ঘরে 4টা ডাউন আছে, আমরা এই সাইডে 4টা আপ করে দেবো। 1, 2, 3, 4। দেখেন এই বরাবর আমাদের এখানে 4টা আপ আছে, এই সাইডে আমরা 4টা ডাউন করে দিলাম। আবার 3 নাম্বার ঘরে আমরা 4টা আপ আছে, এই সাইডে আমরা 4টা ডাউন করে দেবো। ঠিক সেম ভাবে আবার পরের বারেও 2, 3, 4। 1, 2, 1, 2, 3, 4। 1, 2, 3, 4। দেখেন আমাদের এখানে 1, 2, 3, 4টা আছে, এখানে 4টা দিয়ে দিলাম। ঠিক আছে, এক কথায় আমাদের এখানে যেগুলো ঘর আপ আছে সেগুলো এখানে ডাউন থাকবে, আর যেগুলো এখানে ডাউন আছে সেগুলো এই সাইডে আপ হবে। এখানে নাম্বারিং এর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এখন এই সাইডে কিভাবে করবো? এখন আবার আমাদের হচ্ছে আমরা প্রথমে যে টুল আঁকছি, এখানে আমরা যে টুল, এখানে যে টুল হবে, যে টুল, এখানে আমাদের যে টুল হবে। তাহলে আমরা এটি শুরু করব। আমাদের স্টেট পয়েন্ট এই সাইডে ছিল, আমরা স্টেট পয়েন্ট এখন নিব হচ্ছে
এই যে উপর থেকে শুরু করব। এখান থেকে আমাদের স্টেট পয়েন্টটা হবে কি 1 2 3 4 এক এক করে আমাদের নিচে নামবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 একটা করে ঘর বাদ দিয়ে আমরা নামাচ্ছি 4 1 2 3 এটা চলে যাবে এদিকে 1 2 3 4 1 2 3 4 ঠিক সেম ভাবে আমরা এখানে যেরকম করলাম এইটা ঘর থেকে এটা ঘর থেকে করলাম এখানে যে ঘরগুলো যেগুলো আপ আছে আমরা সেখানে এই ঘরগুলো ডাউন করে দেবো তাহলে এই সোজা হচ্ছে এটা আপ ডাউন করলাম আপ ডাউন এই চারটা ঘর ফাঁকা ছিল যেটা ডাউন করে দিলাম এখন আবার এই যেটা এই বরাবর আছে তাহলে এটা উপরে উঠতেছে আমরা বুঝতে পারতেছি একটা করে ঘর বাদ দিয়ে আমরা উঠে দেবো 3 নাম্বার ঘরে এখানে এই যে চারটা ঘর আপ আছে আমরা এই সাইডে চারটা ঘর ডাউন করে দেবো 1 2 3 3 নাম্বার ঘর না 1 2 3 এই এই পর্যন্ত চলে আসবে 4 নাম্বার ঘর আবার দেখি 1 2 3 4 1 2 3 4 2 উপরে যেহেতু মিলে গেছে আমাদের এই সেট থেকে হবে 3 4 শেষ আমাদের এটি হয়ে গেল ডায়াপার ডিজাইনে মূল ডিজাইন এ এখন আমরা করব ডাক্টিং প্ল্যান এটি আমাদের হচ্ছে ব্রোকেন ডাক্ট হবে আমরা ডাক্টিং প্ল্যানের নিয়ম জানি যেটি স্বাভাবিক নিয়মে আমাদের হবে আমাদের হচ্ছে ডাক্টিং প্ল্যান করার জন্য আমরা প্রথমে যে নিয়ম জানি 2-3টি ঘর বাদ দিয়ে একটু ডিস্টেন্স দিয়ে একটু দাগ প্রথমে দিয়ে নিব এরপরে আমরা ডিজাইন কাজ করব ডাক্টিং প্ল্যান প্রথমে 1 নম্বর ঘরের জন্য 1 নম্বর দিলাম এখানে 1 নম্বর ঘরের সঙ্গে 2 নম্বর ঘরের মিল আছে কি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 মিল নাই 2 নম্বর চলে গেল 3 এর সঙ্গে মিল নাই 4 এর সঙ্গে মিল নাই 5 এর সঙ্গেও মিল নাই 6 এর সঙ্গেও মিল নাই 7 এর সঙ্গেও মিল নাই 8 এর সঙ্গেও মিল নাই 1 2 3 4 5 6 7 8 আমাদের এই পর্যন্ত কোনো মিল নাই এরপরে দেখি আমরা আচ্ছা আমাদের এখানে 9 নম্বর ঘর এটা আমাদের 9 নম্বর ঘরের সঙ্গে এদিকে কত নম্বর ঘরে মিল দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 4 মিল আছে তাহলে 1 2 3 4 4 নম্বর ঘরে বসবে এরপরে হচ্ছে আবার আমাদের 3 এর সঙ্গে এদিকে 3 এর মিল আছে দেখি আমরা এদিকে 3 এর সঙ্গে আমাদের 9 নম্বর ঘরে মিল আছে হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি মিল আছে তাহলে আমরা 3 নম্বর ঘরে 1 2 3 এর সঙ্গে এরপরে হচ্ছে আমাদের 2 নম্বর ঘরের সঙ্গে এদিকে 11 নম্বরে মিল আছে এটা আমরা দিলাম পরের ঘরটাও মিল আছে এরপরে আমরা আবার দেখি আমাদের হচ্ছে এখানে 1 নম্বরের সঙ্গে কোন ঘরে মিল আছে এখানে একের সঙ্গে আমাদের মিল নাই এরপরে 2 এই যে আমাদের মিল আছে হচ্ছে এখানে 7 নাম্বার সঙ্গে এদিকে এটার মিল আছে আচ্ছা এটির মিল আছে কার সঙ্গে উপরে আছে একটি 3টি এখানে আমাদের 8 এর সঙ্গে মিল আছে হচ্ছে 9 10 11 12 13 14 নাম্বার 9 10 11 12 13 13 নম্বর ঘরের সঙ্গে 8 নম্বর ঘরে মিল আছে তাহলে এখানে চলে যাবে আমাদের 8 নম্বরে একবারে 1 2 3 4 5 6 7 এই যে 8 নম্বরে চলে আসলো এরপরে দেখি আবার এটি 7 এর সঙ্গে এটি মিল আছে সবগুলা মিল আছে এই সঙ্গে এটা মিল আছে এর সঙ্গে এটা মিল আছে তাহলে আমরা একটু করে নিচে নামিয়ে দিব শেষ আমাদের ডাক্টিং প্ল্যান হয়ে গেছে
আমাদের ডায়াপার ডিজাইনে ড্রাফটিং প্ল্যান হলো, আমরা জানি কি লিফটিং প্ল্যানে এখানে ড্রাফটিং এ 6টা ঘর থাকবে, লিফটিং 6টা ঘর হবে। কয়টা আছে এখানে? 8টা ঘর আছে। তাহলে এখানে আমাদের 8টা ঘর হবে এদিকে। 5, 6, 7, 8, 8টা ঘর দিয়ে এদিকে। এরপরে আমরা এখন আমাদের কাজ হচ্ছে লিফটিং প্ল্যান নিয়ম আমরা কিভাবে করি। ডায়মন্ড ডিজাইনে দেখতে পাচ্ছেন আমরা করছি যেভাবে, এখানে সেভাবে হবে। 1 নাম্বার ঘরের জন্য 1 নাম্বারে যেটা ঘর আছে আমরা সেটা ঘর আপ করে দিব। মাঝখান দিয়ে ভাগ করে নিতে পারি, না নিলে সমস্যা নাই, নিলে সুবিধা হবে, নিলাম। আমরা প্রথমে 1 নাম্বার এটা আছে, 1, 2, 3, 4। এই যে আমাদের 1 নাম্বার ঘরে 4টা আবার 4টা হাফ দিলাম, নিচে 4টা হবে, 4টা দিব। 1, 2, 3, 4। মানে আমাদের ড্রাফটিং প্ল্যান দেখতে হবে, এই যে 1 নাম্বার এই পেজটা আছে, 1 নাম্বারে সোজা করে যেটা ঘর আছে সেটা ঘরে যেরকম আছে সেম ভাবে এখানে সেটা হবে। 2 নাম্বারে যেটা হয় সেই 2 নাম্বারে হবে। 4 এখানে হবে 1, 2, 3, 4। আমরা এটা দিকে উঠে দিই, 4 হলো 2, 4, 2, 3, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 হচ্ছে 1, 2, 3। এখানে আর ঘর নাই, এটা এখানে নিচে আসবে। আমি বলতে পারেন তো ভাই এটা কি এখানে আসলো, আর এখানে আসবে না, কারণ আমার এখানে ভাগ করে নিচে এর কারণে এখানে আসলো। তারপরে আমাদের আবার 4, 4, হ্যাঁ ঠিক আছে। আমাদের এটা একটা ঘর বাদ দিয়ে নিচে আসবে 1, 2, 3, 4। আচ্ছা 1, 2, 3, 4, 1, 2, 3, 4। একটা দিলাম, 2, 3, 4, 1, 2, 3, 4। শেষ, আমাদের লিফটিং প্ল্যানের কাজও শেষ। এখন আমরা ঘরগুলো মিলাই দিব। হুম, স্কেল দিয়ে টানতেছি তারপরেও ব্যথা হয়ে যায়। শেষ, বি, সি। আচ্ছা আমরা খেয়াল করি, প্রথমে আমাদেরকে প্রশ্ন বলছে আমাদের হচ্ছে 16x16 ঘরের হচ্ছে ডায়াপার ডিজাইন, ডায়াপার টুইল, ডায়াপার টুইল 16x16 ঘরে আমরা করলাম এটা ডায়াপার। আমরা প্রথমে কি করলাম, 16x16 ঘর নিলাম, 16 ঘর নিয়ে 4টে ভাগ করলাম, ঘরগুলোকে ভাগ করার পরে আমাদের হচ্ছে 4 আপ 4 ডাউন নিলাম। আমাদের পয়েন্ট এখানে আমরা এখানে কোনো নাম্বারিং ছাড়া এডি করলাম। আমাদের 4 আপ নিলাম, 4 ডাউন, 4 আপ 4 ডাউন, 4 আপ 4 ডাউন হয়ে গেল। সবগুলো কিন্তু 4 আপ 4 ডাউন আছে, দেখি 1, 2, 3, 4, 1, 2, 1, 2, 3, এই যে 4, 4 আপ 4 ডাউন নিয়ে একটা করে বাদ দিয়ে আমরা করলাম। এটি করার পরে আমাদের এখানে যে ঘরগুলো হচ্ছে আমাদের ফাঁকা আছে সেই ঘরগুলো এইদিকে আমরা পূরণ করে দিলাম। যেমন এখানে এক এক এই এখানে 4টি ঘর ফাঁকা আছে, 4টি ঘর করে দিলাম। 2 নাম্বার ঘরে এখানে ফাঁকা আছে, এখানে পূরণ করে দিলাম। এভাবে আমরা এটা করলাম। এর পরের বারে আমরা এই যে এখান থেকে আমাদের স্টেট পয়েন্ট আবার শুরু হবে, এখান থেকে আমরা শুরু করলাম। এখানে 4টা আপ করলাম, 4টা ডাউন দিলাম, এটি যেভাবে করলাম উপর দিকে উঠেছি, এটা নিচের দিকে নামলো। ঠিক সেম ভাবে এই ফাঁকা ঘরগুলো আমরা এই সাইডে ফাঁকা ঘরে এক করে পূরণ করে দিলাম। আমাদের এখানে 4টি ফাঁকা আছে, 4টি পূরণ করে দিলাম। এটি ফাঁকা আছে, এটি পূরণ করে দিলাম। এভাবে আমাদের হয়ে গেল অ্যাডাপ্টিং প্ল্যান। তো স্বাভাবিক নিয়মে যেভাবে করে এভাবেই লিভিং প্ল্যানও হয়ে গেল। এভাবে আমাদের
ডায়াপার ডিজাইন হয়ে গেল। আমাদের ছাত্রদের থেকে ২ টি ডিজাইন, একটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে ডায়াপার। এই ২ টা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। আপনারা এটা ডিজাইন করবেন তাহলে একটা কমন পাবেন। ধন্যবাদ।